বিয়ানীবাজারে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শহীদুল ইসলাম নামে এক হরিজন সদস্য মারা গেছেন। শনিবার দুপুর 1টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হরিজন সদস্য বিয়ানীবাজার পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বর্তমানে তিনি সপরিবারে পৌর এলাকার দাসগ্রামে বসবাস করছিলেন। বিয়ানীবাজার আলীনগরে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঘ শাবকের চলাফেরা ভিডিও ভাইরাল হওয়ায় সাধারণের মাঝে আতঙ্ক বেড়ে যায়। তবে ভিডিওতে দেখা বাঘ শাবককে মেছো বাঘের শাবক বলে চিহ্নিত করেছেন বন বিভাগের দায়িত্বশীলরা। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করে বাজিমাত করেছেন বিয়ানীবাজারে বাবা মেয়ে। ইংল্যান্ডের ওয়ারিংটন কাউন্সিল থেকে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া একই কাউন্সিলে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের মেয়ে সলিসিটর লি হোসেন প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাজিমাত করা বাবা মেয়ে দুজনেই বিয়ানীবাজার পৌরসভার খাসা কসবা গ্রামের সন্তান। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাস আর জাল ভোটের মহোৎসব হয়েছে বলে অভিযোগ করেছেন পরাজিত 2 চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ পুরো প্রশাসন নির্লজ্জভাবে এলএম চৌধুরীর পক্ষে কাজ করেছে বলেও অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। শনিবার দুপুরে সিলেট মহানগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সুফিয়ান উজ্জ্বল ও শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। সিলেটের রাজপথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচ্ছন্নতা কাজে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সারথি হলেন তিনি। শুক্রবার রাত 10:30টার দিকে তামিমকে নিয়ে রাজপথে নামেন সিসিক মেয়র। নগর ভবনের সামনে থেকে নাগরিক চত্বর হয়ে সার্কিট হাউসের সম্মুখ সুরমা তীর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। সিলেটে অর্ধ কোটি টাকার বেশি বাজার মূল্যের ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। সেই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত 2টি ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল 7টার দিকে সুরমা গেট সংলগ্ন সিলেট তামাবিল সড়কে চেকপোস্ট বসিয়ে বিশাল এই চিনির চালান জব্দ করে শাহপরান থানা পুলিশের একটি দল।